কি গাছ? গোল গাছ। গোল মানে ওই যে ঘরের ওষা ঘরের চালে যে বেড়া দাও ওইগুলো? হয়, আপনি যেটা বলছেন ওইটাই। আমি যেটা বলছেন ওইটাই। আমি গোল গাছ চিনি না সত্যি, এই হঠাৎ দেখছি তো অনেক ভালো লাগছে জিনিসটা দেখে। ওই ওষা ঘরে ঘরের ভিতরে যে চালের যে বেড়াটা ইউজ করে না, ওইটাই এটা। আর ওইগুলো তো সয়লা গাছ। আমি একটা কথা মনে করছি কি জানো, আমি যখন ছোট ছিলাম না, তোকে বাড়ির ওই জায়গায় যে সয়লা গাছগুলো আছে না, তো একবার ওই ইসে থেকে একটু বড়, আরে কি কইতো আমার সয়লা গাছ একটু সয়লা গাছ। আর এখন ওই জায়গাটা আনলে মানে ওই দৃশ্যগুলো মনে পড়ে যে আমি সয়লা গাছ নাই না সব দিকে কেটে লাগছে, পানি থেকে দিয়ে বসছে না। আমি সয়লা গাছগুলো একটাও নাই। পরবর্তীতে ওই যেখানে যে সয়লা গাছ সবাই কিন্তু সাপ থাকলো, তো সাপগুলো মানে যখন সয়লা বাড়তে গেছে একবার দেখি পাক একটা সয়লা নিতে পারছে, এর মধ্যে দেখি সাপ। সয়লা তুই দৌড় রাস্তায় বুঝছেন, তো দৃশ্যগুলো দেখলে মানে হঠাৎ করে মনে পড়ে যাবে। আর গাইস এটা হলো বাগেরহাটের দৃশ্য, কারণ বাগেরহাটের যে ভিডিও ছাড়লে অটোমেটিক করে, বুঝছেন কত সুন্দর দেখতেছি না। ওয়াও, আমার কাছে অনেক ফেভারিট লাগে জায়গাটা। আর এটা বরিশালের, এটা বরিশালের নদী, বুঝছেন। কিছু কিছু মানুষ বলে যে বিষকালী, কারণ আমাকে বরিশাল হলে মিষ্টি পানি। আর চলে আসলাম আমার এক ফুচকা দাদার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো দাদা ফুচকা রেডি করতে করতে অস্থির, রেডি করবো কারণ আমাদের ভিডিও দেখে ভাইটা কুল, তাই না দাদা? থ্যাংক ইউ দাদা, বুঝছেন। তো অনেক ভালো লাগলো, আমি আমার মেয়ে আমার আপু চলে আসলাম, সাথে আছে আমার ভাই। অনেক ভালো লাগছে জিনিসটা, বুঝছেন। তো কি কি খাবেন ফুচকার দোকানে চলে আসেন, আমি সবাইকে ফুচকা খাওয়াবো, আমি খাওয়াবো ফুচকা, সবাই চলে আসেন।